বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, অন্যান্য চাকরির পরীক্ষায় লসাগু গসাগু থেকে যে অঙ্ক আসে সেরকম অঙ্ক নিয়ে আসছি। কোন ব্রাত্যম সংখ্যা দ্বারা 27, 40, 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? এখন এখানে একটা শব্দ আছে ব্রাত্যম। এই ব্রাত্যম যদি থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের গসাগু করতে হবে। তাহলে 27, 40, 65 এর গসাগু করতে হবে এবং আমাদের যথাক্রমে ভাগশেষ থাকতেছে কত? 3, 4, 5। গসাগু করলে এরকম যদি কিছু হাতে থাকে শেষে তাহলে সেটা প্রথমেই বিয়োগ করে নিতে হয়। তাহলে এই 3 বাদ যাবে 27 থেকে, তাহলে হচ্ছে 24। এই 4 বাদ যাবে 40 থেকে, তাহলে বাদ দিলে 40 থেকে 4 বাদ দিলে 36। এই 5 যাবে 65 থেকে, 60 থেকে, এই 65 থেকে 5 বাদ দিলে হয় 60। অর্থাৎ এই ব্রাত্যম বললেই গসাগু করতে, মনে রাখতে যে ব্রাত্যম বললে গসাগু। গসাগু করার সিস্টেম হচ্ছে এই সংখ্যাগুলো গসাগু করবো, কিন্তু হাতে যদি কিছু থাকে অর্থাৎ ভাগশেষ কিছু থাকে সেটা প্রথমেই বিয়োগ করে নেব। আচ্ছা, বিয়োগ করার পরে আমাদের আছে কি? আছে 24, 36, 60। এখন এই অঙ্ক ভাগ পদ্ধতিতে করা যায়, আবার উৎপাদক বেরও করা যায়। আচ্ছা, আমরা এইভাবে করতে থাকি। 2 দিয়ে করলে হচ্ছে 12, এই 2 দিয়ে ভাগ করলে হয় 18, 2 দিয়ে 60 ভাগ করলে 30, আবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে করলে হচ্ছে 6, 18 2 দিয়ে ভাগ করলে হয় 9, 30কে 2 দিয়ে ভাগ করলে 15। এবার আবার যাবে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 3 দিয়ে ভাগ করলে হয় 3, 3 দিয়ে ভাগ করলে হয় 5। আর কোনোভাবে ভাগ করা যায় না। এখন বলেছে গসাগু, যদি লসাগু বলতো তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সংখ্যাগুলোর গুণ করলে গুণফলই হতো লসাগু। কিন্তু গসাগুর ক্ষেত্রে আমরা কি করব? এই যে নিচের এইগুলো ধরবো না, নিচের এইগুলা ধরবো না, ধরবো কোনগুলো? এই সোজা যেগুলো থাকবে এইগুলো। তাহলে সোজা আছে কোনগুলো? 2 গুণ 2 গুণ 3, তাহলে 2 2 4, 3 4 12। তাহলে আমার লসাগু অ্যান্সার কত? 12। এটা হলো উৎপাদক বের করে। আর যদি ভাগ পদ্ধতিতে করি, ভাগ পদ্ধতি, তাহলে এই 36কে ভাগ করবো 24 দিয়ে, তাহলে 24 ভাগ 36, এর মধ্যে যায় একবার, তাহলে থাকে 12। এই 12কে এই 24কে ভাগ করবো, 12 দ্বারা 24কে ভাগ করবো, তাহলে 12 দুগুণে 24। মিলেছে কোন সংখ্যা? এই 12 সংখ্যা। অর্থাৎ এই 12 দ্বারা আবার এই 60কে ভাগ করব, 5 12 60। মিলেছে কোনটায়? 12। তাহলে অতএব 12 হচ্ছে ব্রাত্যম সংখ্যা। আচ্ছা, কোন ব্রাত্যম সংখ্যা দিয়ে 102 ও 186কে ভাগ করলে প্রত্যেকবার 6 অবশিষ্ট থাকবে? এখানে দেখতে যে বৃহত্তম আছে, এই বৃহত্তম কথাটা থাকলে আমাদের করতে হবে গসাগু। তাহলে গসাগু করার কত আছে? 102, 186, 102, 186 গসাগু করবো। কিন্তু আমাদের বলছে হাতে প্রত্যেকবার হাতে যা থাকবে, অবশিষ্ট যা থাকবে, অবশিষ্ট কত আছে? 6। এই 6কে বিয়োগ করব। তাহলে 6 যেহেতু একটা সংখ্যা, তাহলে 2টার থেকে বিয়োগ করব, 96। এখানে 6 বিয়োগ করলে হয় 180। আগে বিয়োগ করে নিতে হবে।
তাহলে 96 180 আমি লসাগু করি। 96কে 2 দ্বারা ভাগ করলে হয় 48, 180 ভাগ করলে হয় 90, আবার 2 দ্বারা ভাগ করলে হয় 24, এটা হয় 45, আবার 3 দ্বারা ভাগ করলে হয় 3 8 24, 3 15 45, আর ভাগ যায় না। এক্ষেত্রে আমি বলেছিলাম যেহেতু গসাগুর ক্ষেত্রে এই যে নিচেই যে উপাদান থাকবে এইগুলো বাদ যাবে। ধরতে হবে কোনগুলো? এইগুলো, এই সোজা যেগুলো থাকবে। তাহলে হচ্ছে 2 গুণ 2 গুণ 3, তাহলে হচ্ছে 2 দুগুণে 4, 3 এ 4 12, এই আনসার হয়ে গেল। এটা হচ্ছে লসাগু পদ্ধতি। আর কেউ যদি ভাগ পদ্ধতি করতে চায় তাহলে ছোট সংখ্যাকে দিয়ে বড় সংখ্যা ভাগ করতে হবে। এখানে 96, একে ভাগ করবো 180 দ্বারা, এর মধ্যে যা বেশি হয়ে যায় একবার যায়, তাহলে হচ্ছে 9 6, তাহলে এটা করলে হচ্ছে 10 4 10 18। এবার একে ভাগ করতে হবে 96, কয়বার যায়? একবার, তাহলে হচ্ছে 2 1। এবার এটাকে এই 12 দিয়ে একে ভাগ করতে হবে, 8 12 7 12 84, মিলেছে কোনটা? এই 12 দ্বারা মিলেছে। অতএব বৃহত্তম সংখ্যা 12। কোনো বৃহত্তম সংখ্যা, বৃহত্তম বলে গসাগু করব, গসাগুর ক্ষেত্রে প্রথমেই বিয়োগ করে নেব, যা ভাগ শেষ থাকবে বা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করে নেব, নিয়ে তারপরে 2 পদ্ধতি করা যায়। এরকম অঙ্ক আমি আবারও নিয়ে আসবো। আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকতে হবে, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং দেখার জন্য সবাইকে ধন্যবাদ।